ভুলেও কমলা খাবেন না। কমলা খাওয়ার আগে ভিডিওটি দেখুন। এভাবে একবার কমলা রান্না করে দেখুন, আপনি আর ডিরেক্ট কমলা খেতে যাবেন না। কমলার এই রেসিপিটা কেউ শেয়ার করতে চায় না, তাই জেনে রাখুন। এর জন্য আমি 3টি কমলা নিয়ে নিয়েছি। এভাবে সুন্দর মতন ছুলে নিচ্ছি কমলাগুলা। আর কোনো আঁশ যেন না থাকে বন্ধুরা। কমলাটা ছুলে নিয়েছি, তো এবার আমি কমলাগুলো ভালোভাবে একটা একটা করে এড়িয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন, আমি কমলা সবগুলো ছুলে নিয়েছি, তো এবার আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। তো এবার জুস করে নেব বন্ধুরা। দেখেন বন্ধুরা কি সুন্দর জুস হয়ে গেছে। তো এবার আমি ছেঁকে নেব। আমি ছাঁকনার মাধ্যমে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে কোনো সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। তো এবার আমি কমলার জুসটা ছেঁকে নেব। তো এবার আমি চা চামচ দিয়ে সুন্দর মতন জুসটা বের করে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি কমলার জুসটা বের করে নিয়েছি। তো এবার আমি একটা কড়াইতে চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব যে জুসটা আমি বানিয়ে নিলাম, কমলার জুসটা আমি দিয়ে দেব চিনির মধ্যে। তো বন্ধু এবার আমি নিয়ে নেব, সুন্দর নাড়তে থাকবো যতক্ষণ না আঠালো হচ্ছে। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই উপায়টা চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হচ্ছে আস্তে আস্তে, আর আঠালো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করব টেসমি, যা আপনারা দোকানে পেয়ে যাবেন। এবার দিয়ে দেবো টেসমি। ভালোভাবে নিয়ে নেব। দেখেন বন্ধুরা দেখতে যা লাগছে না। তো এবার এর মধ্যে অ্যাড করব 1 মুঠা ভিনেগার, তারপরে অ্যাড করছি ফুড কালার। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখেন বন্ধুরা আস্তে আস্তে কালার কি হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু কমলার জেলি হয়ে গেছে। তো এবার আমি একটা কাচের বয়ামে তুলে নেব। তো বন্ধুরা এবার আমি কমলার জেলটা কাচের বয়ামে ঢেলে নেব। আর কালারটা কি এসেছে না। দেখেন বন্ধুরা হয়ে গেল আমার 3টা কমলার মাধ্যমে জেল। আপনারা চাইলে একটা কমলার মাধ্যমে এরকম একটি জেলি বানিয়ে নিতে পারেন। খেতে যেরকম সুস্বাদু, সংরক্ষণ করা যায় অনেক দিন। দেখতেই তো পাচ্ছেন আমি কাচের বয়ামে নিয়ে নিয়েছি জেলি। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আপনারা যে কোনো বয়ামে নিতে পারেন। আমি খুলে আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা চাইলে আপনারা পাউরুটি দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা আজকের মতন আসি, আবার আপনার নতুন বা আজব রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।